নমস্কার বন্ধুরা, ইতিকথা 2.0 চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেন্দু। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমাদের এপিসোড নাম্বার 4। আমাদেরই একটি বন্ধু এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছে। সে ঠিক যেভাবেই আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছে, আমি চেষ্টা করব ঠিক সেইভাবেই ঘটনাটি আপনাদের সামনে পড়ে শোনানো। তাহলে ঘটনাটি শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে বটগাছের নিচে একটি পুরনো চায়ের দোকান ছিল, কিন্তু স্থানীয় লোকেরা বলতো রাত হলে এখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। দোকানের মালিক মেঘনাথ একজন মিশুকে মানুষ ছিলেন। তিনি সারাদিন তার দোকানে লোকজন চা খেতে আসতো এবং লোকের খুব আনাগোনাও ছিল। কিন্তু সূর্য ডোবার পর কেউ আর সেখানে থামতেন না। অতএব কেউ সেই দোকানের সামনে দিয়ে গেলেও দোকানের সামনে দাঁড়াতেন না অথবা চা খেতেন না। এক রাতে শহর থেকে আসা এক যুবক রাহুল, তিনি গ্রামের পথ হারিয়ে ফেলেন। তিনি ক্লান্ত হয়ে দোকানের সামনে এসে থামেন। মেঘনাথ তখনও দোকানে চায়ের কেটলি ধুচ্ছিল। রাহুল এক কাপ চা চায়। মেঘনাথ হাসি মুখে চা বানিয়ে দেয় রাহুলকে। চা খেতে খেতে রাহুল লক্ষ্য করে দোকানের এক কোণে কোনো একটা ছায়ার মতো কিছু নড়ছে। সে ভাবল হয়তো তার চোখের ভুল। কিন্তু চা শেষ করার পর মেঘনাথ বলল, এই দোকানে রাত্রে যারা আসে বা রাত্রে যারা চা খায় তাদের আরেকজনের সঙ্গে দেখা হয়। রাহুল হেসে উড়িয়ে দিল কথাটি। তার পিঠে শীতল হাওয়া বয়ে গেল। হঠাৎ তার পাশের বেঞ্চিতে একটা মেয়ের অবিচ্ছিন্ন মূর্তি দেখা গেল। ফ্যাকাশে মুখ, চোখে অদ্ভুত দৃষ্টি। সে ফিসফিস করে বলল, চাটা কেমন লাগলো? রাহুলের হাত থেকে কাপটা পড়ে গেল। সে দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেল। পেছনে মেঘনাথের সেই হাসি আর মেয়েটির ফিসফিস আওয়াজ শুনতে পেল, আবার এসো, আবার এসো। পরদিন রাহুল গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারে ঠিক বছর 10 আগে ওই দোকানে এক মেয়ে রাতে চা খেতে এসেছিল। তারপর আর কেউ তাকে দেখেনি। তবে রাতে যারা দোকানে যায় তারা মাঝে মাঝেই তাকে দেখতে পায়। চায়ের কাপ হাতে ফিসফিস করে কথা বলছে। তারপর থেকে রাহুল আর কখনো সেই পথে ফেরেনি। কিন্তু গ্রামের লোকজন বলে ভোরের আলো এখনো রাতে খোলা থাকে। তো বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমরা এপিসোড 5 নিয়ে খুব শিগগিরই আসবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।